তলে দিও মোরে ঠাই তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাই তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। এই দুনিয়াতে মা জননীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান কত মর্যাদা দান করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন একটা মা যদি তার ছেলের জন্য দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সম্মান এত দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলতে পারে না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন যদি কোনো ছেলের তরে মা দোয়া চায় সাথে সাথে খোদার কাছে কবুল হয়ে যায় মা বাপের ঋণের বোঝা শোধা নাহি যায় বাপ মা করলে দোয়া বিপদ সরে যায় ও গো মোর মা জননী ফেলো না চোখের পানি ও গো মোর মা জননী ফেলো না চোখের পানি মাকে যে কাঁদায় সে তো জাহান্নামে যায় মায়ের দোয়ার আসরে ছেলে খুশি হয় মাকে যে কাঁদায় সে তো জাহান্নামে যায় মায়ের দোয়ার আসরে ছেলে খুশি হয়। এই দুনিয়াতে আমরা অনেক সন্তান অনেক মানুষ এই দুনিয়াতে এমন আছি যে মনে করি আমরা এই দুনিয়াতে আমার মা জননী যে কত কষ্ট করেছে কত ত্যাগ করেছে একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য কিন্তু আমরা সেই কথাটা কিন্তু বুঝতে পারি না। আমরা অনেক মানুষ দেখবেন বিয়ের পরে আমার বউর কথা শুনে আমরা অনেক সময় দেখবেন মাকে অনেক রকম ছোট বড় কথা বলি। অনেক মানুষ মনে করে এই বিয়ের পরে নতুন নতুন বিয়ে হয় বউ এত ভালোবাসি সেই সময় মনে করে এই দুনিয়াতে আমার বউর থেকে মনে হয় আর কেউ ভালো নেই আমাকে আর কেউ বেশি ভালোবাসে না আমার মায়ের থেকেও বেশি মনে হয় আমার বউ ভালোবাসে কিন্তু না দুটো তফাৎ একটা সন্তানের কাছে কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। এই দুনিয়ার মধ্যে মা জননী একটা সন্তানকে কিসের জন্য কতটা কেমন ভালোবাসে এবং একটা স্ত্রী তার স্বামীকে কিসের জন্য কতটা কেমন ভালোবাসে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে দুটো তফাৎ দিচ্ছে। একটা মা জননী তার যদি তার চারটে সন্তান হয় একটা অন্ধ হলেও তিনটে ভালো সন্তানকে যতটা ভালোবাসে তার ওই অন্ধ সন্তানকেও সমান ভালোবাসে কিন্তু সেই সম্পর্কে দুজনের তফাৎ ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে দেখুন জননীর মতো আপন হবে না আর কে চলো না রে ভালোবাসা দেখায় ঘরের বউ জানে সেই মায়ের কদর মা জানে করে না মায়ের কদর আছে অনেক ভাই যাদের ওসিলা করে এই দুনিয়াতে এলাম মোরে মা বাপের ওসিলা করে এই দুনিয়াতে এলাম মোরে মা বাপের ওসিলা করে এই দুনিয়াতে এলাম মোরে বউ পেয়ে কেন মোরা মাকে ভুলে যায় রাতে জেগে যে মা মোদের সেবা করে যায় মা গো তোমার চরণ তলে দিও মোরে ঠাই তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের মানে যখন আমি চাই। একটা স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে কিসের জন্য ভালোবাসে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। এই দুনিয়াতে দেখবেন আপনি ওই মা জননী তার তোমায় যখন আই বুড়ো থাকবে বিয়ের আগে তোমার মা জননী তুমি যদি সংসার চালাও তোমার কাছে যদি টাকা না থাকে তুমি এই দুদিন বাজার হাট যদি না করতে পারো তোমার মা জননী কোনোদিন ছোট বড় কথা বলবে না তোমার জন্য দোয়া করবে আল্লাহ আমার ছেলেকে এমন রুজি রোজগার দাও যেন শান্তিতে সহিভাবে সংসারটা চালাতে পারে। কিন্তু তুমি যদি বিয়ের পরে 2-4 দিন
বাজার হাট বন্ধ করে দাও ইচ্ছাকৃতভাবে, তারপর বুঝতে পারবে কে কতটা ভালো, কে কতটা কার আপন। কবি শেষ কথায় লিখছে দেখুন, স্বামী ভক্ত নারীরা আসলে তা নয়, স্বামী ভক্ত নারীরা আসলে তা নয়, থেকে যদি টাকা থাকে আদর পাওয়া যায়। শোনো শোনো মা বোনেরা, স্বামী তোমার সব, স্বামীর সেবা না করিলে কি দেবে জবাব, বলো কি দেবে জবাব। কেন বলেছে নবীজি মোর করো গো স্বামীর কদর, বলেছেন নবীজি মোর করো গো স্বামীর কদর। স্বামী ছেড়ে তোর ইবাদত কবুল হবে না, স্বামীর সেবা না করিলে জান্নাতে পাবে না। মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই।